আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে সৌদি আরবে অনেক প্রবাসী ভাই এসে যেই সমস্যাটা নিজে থেকে তৈরি করে সেটা হলো পালিয়ে যাওয়া। আমাকে এক বোন জানিয়েছেন যে তার হাজব্যান্ড সৌদি আরবে এসে 1 মাস 15 দিনের মাথায় সে কোম্পানি থেকে পালিয়ে গেছে। কিন্তু কেন পালিয়ে গেছে? আমরা জানি যে কোম্পানি থেকে পালিয়ে যাওয়ার কিছু কারণ থাকে, আর সেটা হলো যে কোম্পানি নিয়ে এসে বসিয়ে রেখেছে, কাজ দেয় না, বেতন দেয় না, খাবার খরচ দেয় না, যার কারণে কর্মী পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু এই বিষয়টা একটু আলাদা, তার উল্টোটা। আর সেটা, যিনি কোম্পানি থেকে পালিয়ে গেছে তিনি সৌদি আরবে আসার আগে তাকে কোম্পানির পক্ষ থেকে 6 মাসের বেতন অগ্রিম দেওয়া হয়। বুঝতে পারছেন কোম্পানি কিরকম হলে একটা কর্মী সৌদি আরবে আসার আগেই বাংলাদেশে থাকতে তাকে 6 মাসের বেতন অগ্রিম দেওয়া হয়। আর এমন একটা কোম্পানি থেকে পালিয়ে যাওয়াটা, এটা কি কোম্পানির দোষ নাকি কর্মীর দোষ? আমি তো মনে করি, আমার ব্যক্তিগত মতামত যদি আমি জানাতে চাই, তাহলে এখানে কোম্পানির কোনো রকম আমি সমস্যা আছে বলে আমি মনে করি না। কারণ যে কোম্পানি একটা কর্মীকে বাংলাদেশে থাকাকালীন তাকে অগ্রিম 6 মাসের বেতন, 1 মাসও না 2 মাসও না, 6 মাসের বেতন দিয়ে তারপরে সৌদি আরবে আসার জন্য সহযোগিতা করে, কিন্তু সেই কর্মী সৌদি আরবে এসে কি করলেন? 1 মাস 15 দিনের মাথায় উনি কোম্পানি ছেড়ে পালিয়ে যায়। এর কারণ কি? যদিও এর কারণ কোনো ব্যাখ্যা করেনি। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কেন পালিয়ে গেল, কিন্তু তারা কোনো ব্যাখ্যা করেনি। শুধু সাজেশন চাচ্ছে যে কোম্পানি তার বিরুদ্ধে মামলা দিবে কিনা। আসি এই বিষয়টায়। তো আমরা জানি যে কোম্পানির বিভিন্ন সমস্যার কারণে আমরা কোম্পানি থেকে পালিয়ে যেতে বাধ্য হই। কিন্তু এই যে আজকের এই কাহিনীটা, এরকম আরো অনেক কোম্পানি আছে যারা, মানে সংখ্যায় খুব কম, তবে এরকম কোম্পানি যদি বাংলাদেশে থেকেই আপনি এই কোম্পানির কাছ থেকে আপনার এই অগ্রিম বেতন আপনি নিতে পারেন, তাহলে এই কোম্পানির কাছ থেকে আপনি সৌদি আরবে আসার পর পালিয়ে গেলে আপনার বিরুদ্ধে কিরকম ধরনের স্টেপ নিতে পারে, এটা আমার মনে হয় যে আপনাদেরকে বুঝিয়ে বলার কোনো প্রয়োজন নাই। তবে যেটুকু বলতে পারি যে ওনার বিরুদ্ধে যত ধরনের এলিগেশন নেওয়া সম্ভব নেবে, সবচেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব আছে। উনি তো, আমার মনে হয় যে সৌদি আরব থেকে যেতে তো পারবেন না, তার ট্রাভেল রেস্ট্রিকশন ইতিমধ্যে চলে আসার কথা। ঠিক আছে, কারণ যেখানে অগ্রিম বেতন নিয়ে সৌদি আরবে এসে 2 মাসও কাজ করলো না, সেই কোম্পানি থেকে সে পালিয়ে গেছে। হ্যাঁ, পালিয়ে যেতে পারে, হতে পারে যে কাজের খুব কষ্ট, কিংবা কাজ টর্চার করে, সেটাও হতে পারে। কিন্তু সেটার জন্য কিন্তু রাস্তা খোলা আছে। যদি কোম্পানিতে কাজের খুব চাপ পড়ে বা কাজের বেশি পরিমাণে কষ্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে অনেক কিছু করার আছে। কোম্পানির সাথে যোগাযোগ করে কিভাবে আমার কাজটাকে সহজ করা যায় বা আমার পরিশ্রমটাকে সহজ করা যায়, বুঝিয়ে শুনিয়ে অনেক কিছু করা যায়। কিন্তু দেখেন, কোম্পানিতে কাজ যত কষ্টই হোক না কেন, কাজ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সৌদি আরবে এসে কাজ নাই, যার কারণে অনেক প্রবাসী অনেক অনাহারে ভুগছে। কিন্তু আবার কিছু কোম্পানিতে কাজের কষ্টের কারণে এবং অগ্রিম বেতন বাড়িতে বসে পেয়েও কোম্পানি ছেড়ে চলে যায়। তো এরকমটা কিন্তু অনেক সময় হয়। তো এরকমটা আপনারা অবশ্যই করবেন না। যারা কোম্পানিতে আসবেন, কোম্পানিতে একটা কাজের একটা আস্থা থাকে, এবং বিশেষ করে যেসব কোম্পানি বাংলাদেশে থাকতেই অগ্রিম বেতন আপনাকে দেয়, সেসব কোম্পানিতে কাজের একটা আস্থা থাকে। আমি এটাই মনে করি। ঠিক আছে ভাই, সৌদি আরবে কাজের এমন কি কষ্ট
যে আপনি কোম্পানি থেকে পালিয়ে যাবেন। এটা আমার ধারণা আর কি, হয়তো কাজের খুব কষ্ট বা সহায় করতে পারছে না, যার কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ওদিকে বাংলাদেশে অগ্রিম বেতন পেয়েছে, এদিকে যদি কোম্পানিতে কাজ না করে তাহলে অগ্রিম বেতনের টাকাটা ফেরত দিতে হবে। হয়তো কোনো রাস্তা না খুঁজে সে, বা কোনো রাস্তা খুঁজে না পেয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু আসলে এটা কিন্তু ঠিক হয়নি। আপনার যদি কাজে প্রচুর কষ্ট হয় তাহলে আপনি কোম্পানির সাথে কথা বলুন, আর যদি পালিয়ে যেতে হয় তাহলে আপনি কোম্পানির সাথে কথা বলে আপনি কোম্পানির অগ্রিম যে বেতনটা নিয়েছিলেন সেটা আপনি ফেরতও দিতে পারেন। সমঝোতার মাধ্যমে আপনি বের হয়ে যেতে পারেন। এখন এই যে এই প্রবাসী ভাইয়ের কি অবস্থা হতে পারে একটু ভাবুন। এই কাজটা কেউ করবেন না। এমনিতেই সৌদি আরবে আসার পর কেউ কাজ পায় না, আবার কেউ পালিয়ে যায় কাজ রেখে অগ্রিম বেতন পাওয়ার পরেও। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।